অসাধারণ, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। সমস্যা কি? সমস্যা তো আমার নাই। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে কিন্তু, অনেক অনেক কিউট তুমি, ভেরি নাইস, আমার খুব ভালো লাগতেছে। এই তো এইরকম ড্রেস না পরলে কি ভালো লাগে, মানায়। আর এরকম ড্রেস, এরকম সুন্দর রোমান্টিক আসলে সচরাচর খুঁজে পাওয়া যায় না। তোমাকে যেরকম দেখা যাচ্ছে এরকম সবাইকে দেখা যায় না, তাই ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কিন্তু আপনার কোনো কাজ আছে? কাজ তো আছেই, কাজ কাজ তো থাকলে তোমার আমি কাছে। এদিকে আগাই বসেন, কাজ জায়গা আরে নাই আর। এরকম করছো কেন? তুমি তো অনেক সুন্দরী, হ্যাঁ, তাই তো তোমার কাছেই বসবো। হ্যাঁ, ভালো লাগতেছে। শোনো, কেউ আছে কি? কেউ আছে মানে? না, বলতেছিলাম তোমার সঙ্গে কি কেউ আছে না নাই? যদি কেউ না থাকে, হ্যাঁ, তাহলে চলো না, যাই। রেট কত? কিসের রেট? কেন রেট কত এটা বললেই তো ভালো হয়, তাই না? তাহলে আর শোনো, রেট কত হোক না হোক এটা ব্যাপার না, আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি পুষাই দেবো, কোনো সমস্যা নেই। চলো যাই, চলো। প্রায় তোর কানের পর্দা ফেরা বর্ষ। এই এখানে কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে এই মেয়েটাকে তুমি উত্ত্যক্ত করতেছো। আরে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করে, আমি এই জায়গায় বসে আছি, একজনের জন্য ওয়েট করতেছি, আইসা কি শুরু করছে দেখো। না মানে হুজুর, আসলে কি হয়েছে যে ও তো এভাবে বসে আছে, আমি তো মনে করেছিলাম যে এই আর কি। আমি বুঝতে পারছি তুমি একজন বাবার বয়সী লোক হয়েও এরকম একটা মেয়ের সাথে তুমি উত্ত্যক্ত করতেছো। না মানে হুজুর, দেখেন আসলে তার পোশাকটা দেখেন, আমি তো মনে করছি যে সে এইটা আর কি, ওই কারণেই, বুঝছেন? আমি তো দেখতেই পাচ্ছি। আর এই মেয়ে, তুমি এসব কি পোশাক পরছো? এগুলো পোশাক কেউ পরে? এগুলো পোশাক পরলে তো তোমাকে যে কেউ উত্ত্যক্ত করতেই পারে, এটাই স্বাভাবিক। তোমাকে কি ফ্যামিলি থেকে শিক্ষা দেওয়া হয় নাই? তুমি এসব পোশাক নিয়ে এখানে আসছো? বাড়ি কোথায় তোমার? বাড়ির সামনেতেই। সামনে এখানে কিসের জন্য আসছো? একজনের জন্য ওয়েট করতেছিলাম। একজনের জন্য ওয়েট করতেছো? চিন্তা করা যায় এই জমানাটা যে কি হয়েছে। তুমি এসব পোশাক আর কখনোই পরবে না, ঠিক আছে? এসব পোশাক পরলে যে কেউ উত্ত্যক্ত করতেই পারে। আর এই শুনেন, আপনি একজন বাবা বয়সী লোক, আর এইরকম বয়স হইয়া এরকমের সাথে এরকম আচরণ করা ঠিক হয় নাই। আপনার ঘরে কি আপনার স্ত্রী নাই? আসলে কি হয়েছে হুজুর, আমি ঢাকা শহরে তো রিক্সা চালাই, আসলে মাঝে মাঝে কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখতে পারি না হুজুর। এটা কোনো কথা? আপনি তো একজন রক্তে মাংস করা মানুষ, তাই না? আর আপনি এটা কন্ট্রোল রাখতে পারেন না, এটা কোনো কথা হইলো? সাবধান, আর কখনো যেন এরকম কাজ আসলে না হুজুর, করেন। আসলে হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার মাফ করে দেন হুজুর। ঠিক আছে, যান। আরে মেয়ে, তুমি কিন্তু আজকে থেকে পর্দা করবে, দেখবে আর কেউ এরকম উত্ত্যক্ত করবে না। যাও, তুমিও যাও। আশ্চর্য হয়ে গেলাম, রাস্তাঘাটে এখন কি অবস্থা শুরু হয়ে গেল, বেপরোয়াভাবে চলাফেরা। তোবা তোবা তোবা।